নমস্কার, কেসি অরিন্দম। রিতম দাস ধূপগুড়ি হাই স্কুলের ছাত্র। এবছর মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার 676, ধূপগুড়ি টপার। বাবা একটা কাপড়ের দোকানে কাজ করে, নিম্ন মধ্যবিত্ত পরিবার। ও টার্গেট ছিল 690, কিন্তু ও পেয়েছে 676। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ও আপাতত সেটা বলছে না, কিন্তু ও বলছে 11-12 ভালো রেজাল্ট করে তারপর ভাববো, মানে স্টেপ বাই স্টেপ ভাববে। আজকে রিতমের মুখে শুনবো সফলতার কথা। আসলে যে ইচ্ছা থাকে এবং জেদ থাকে, তাহলে জায়গা কোনো ফ্যাক্টর না, পরিবার কোনো ফ্যাক্টর না, বড় নাম্বার পাওয়া যায়। আজকে 676-এর সবগুলো কিন্তু লেটার। আজকে রিতমের মুখে শুনবো সফলতার কথা। এই যে তোমার এই সাকসেস 676 ধূপগুড়ি টপার, সবগুলো লেটার, এটা কিভাবে সম্ভব হলো? এটা বেসিক্যালি পড়াশোনাটা ঠিক করে করা হয়েছে বলে, আর পরিবারও খুব সাপোর্ট করেছিল। পড়াশোনা তো সবাই করে, তোমার ক্ষেত্রে এত কিভাবে আসলো নাম্বার? সেটা আমিও ভাবছি, কিন্তু তুমি কিভাবে পড়াশোনাটা করতে? আমার কোনো পড়া বাধা ধরা কোনো টাইম সময় ছিল না। যখন ইচ্ছা করতো তখন পড়তাম। মানে ধরেন এখন ইচ্ছা করছে একটু পড়ে নেই বা পড়া দরকার পড়ছি, আবার ইচ্ছা না করলে উঠে পড়তাম, অন্য কিছু করতাম, মানে ঠিকঠাক পড়তাম। মানে তোমার যে এই যে তুমি যে একটা ভালো রেজাল্ট হবে আর কি, এটা তুমি মোটামুটি টার্গেট ছিল তোমার? আশা করেছিলাম র্যাঙ্কের মধ্যে এসে পড়বো। র্যাঙ্কটা কেন হলো না এটা? এখন এটা আমার 2-3টা সাবজেক্টে একটু খারাপ নাম্বার এসেছে, তাই সেটা মানে সেটা তোমার কি মনে হচ্ছে যে এই নাম্বারটা কম আসা কি মনে হচ্ছে, কি কারণে হলো সেটা কি মনে হচ্ছে? ছিল এটা আমার হচ্ছে পরীক্ষা হলে গিয়ে একটু প্রেশারের জন্য আর কি খারাপ হয়ে গেছে নাম্বারটা। তবে যা পেয়েছি খুশি আছি। মানে যারা আগামী বছর যারা মাধ্যমিক যারা দেবে আর কি, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? আর আমি বলবো যে টেক্সট বই যেটা আছে, যেটা মেন বই, ওটাকে একদম খুঁটিয়ে পড়তে হবে। ওটা কেন কি শর্ট কোয়েশ্চেন ওই বই থেকেই আসবে, ওর বাইরে থেকে আসবে না কোথাও। আর তাছাড়া রেফারেন্স বইতে পাশে থাকবেই, সেটা পড়তেই হবে। দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, তার সাথে মানুষের প্রফেশনও বদলে যাচ্ছে। তো এখন আগামী দিনে আমি আজকে যেটা ভাবছি এটা হবো, পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা খুব টাফ হয়ে যাচ্ছে এবং একটা বিরাট কম্পিটিশন লাইফ সামনে। তোমার কি হওয়ার ইচ্ছে বড় হয়ে? আমি এখন সে ব্যাপারে কিছু ভাবিনি, আপাতত সায়েন্স নিয়ে পড়বো ভাবছি। সেটা কোথায় পড়বা? সায়েন্সে যে স্কুলে আছি ওখানেই পড়বো, তারপরে দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আর তুমি যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরকে তুমি বলতেছো যে টেক্সট বুক পড়ার জন্য তুমি এক্সট্রা কি বই পড়তা, মানে এর বাইরে? এক্সট্রা আমি টেক্সট বইয়ের বাইরে কিছু পড়িনি তেমন। তবে হচ্ছে টেক্সট পড়ার পরে রিভিশনটা করার সময় আমি হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন পেপার সলভ করেছি, সেটাই দরকার। কোয়েশ্চেন পেপারটা সলভ করতেই হবে, আর স্পেশালি এমসিকিউ। এই যে পড়াশোনা করতে যে মনোযোগটা দরকার, মানে যে ফোকাস, এটা তুমি কিভাবে রাখতা? মনোযোগটা আমার যেমন হচ্ছে একটা পার্সোনাল রুম আছে পড়ার জন্য, সেটাতে হচ্ছে আমাকে একলা পড়তে হতো। সেটাই মানে হচ্ছে এমন একটা জায়গা খুঁজতে হবে পড়ার জন্য যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, মানে ডিস্ট্রাকশন যাতে না আসে। একদম। এবং তো কি হয়, আমরা তো অনেক কিছু ভাবি, কিন্তু আমাদের সবসময় তো মাইন্ডে থাকে ডিস্ট্রাকশন আসতেই থাকে। এটার থেকে বার হওয়ার কি রাস্তা? আমার মতে যখন কোনো ডিস্ট্রাকশন এসে পড়ে তখন পড়াটা না করাই ভালো। তখন হচ্ছে যেটা নিয়ে ভাবা হচ্ছে মনে, সেটা নিয়ে কাজটা করা উচিত, পরে আবার বইটা খুলি, সেটাই ভালো। রিতমকে ধন্যবাদ জানাই এবং রিতম অনেক বড় জায়গায় যাবে এই আশাটাই করি। নমস্কার।